হ্যালো সবাইকে, চলে এসেছি পরের দিন রবিবার। চললাম এখন হাতে ছাতা মাথায় বৃষ্টি নিয়ে বাজার। তো এখানে একটু শাক পাতা নিয়ে নেব, দেখছি কী শাক নেওয়া যায়। লাল শাক আছে, টোঁটে শাক আছে, কলমি শাক আছে। ইচ্ছা ছিল অন্য কিছু নেওয়ার, বাট ভাই বলল এখন নিতে হবে না, দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, কাটাকুটির ঝামেলা, তাই একটু কলমি শাকই নিয়ে নিলাম। 3 আটি কলমি শাক 10 টাকা। আর একটু আমরা নিয়ে নিলাম চাটনি করার জন্য। ভাইদের এই বাজারটা বিশাল বড়, কোন্নগরের রেল লাইনের ধারে বিশাল বড় বাজার। আমার এই বাজারে আসতে ভীষণ ভালো লাগে। দেখো না, চারিদিকে কত মাছ, ইলিশ মাছ টাটকা ফ্রেশ। এদিকে ভেটকি, বোলা, আমুদি, পাবদা, পমফ্রেট, চিংড়ি, আরও বহু ধরনের মাছ দেখতে পাওয়া যায় এখানে। তাই জন্য আমার আসতে ভালোও লাগে। আমার একটু মাংসের থেকে একটু মাছ বেশি প্রেফার করি আমি। তারপরে তো দেখুন না, তাল, লতি, থোর, কী না পাওয়া যায়। আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু এত অ্যাভেলেবিলিটি নয়। 10টার আগে গেলেই সব শেষ হয়ে যায়। আমার ভাল লাগে না, ঠেকায় পড়ে যেতে হয় আমাদের পাড়ার বাজারে। আর এখানে মোটামুটি 11:30 12টা পর্যন্ত আপনি যাবেন, দেখবেন সব অ্যাভেলেবেল। এবারে একটু মুদিখানা দোকানে এসেছি ওই চা পাতা, তেজপাতা, গরম মশলা নেওয়ার জন্য। আজকে আর মাছ খাবো না, আজকে হবে একটু মাটন, নর্মাল একদম পাতলা করে, বেশি মশলা দিয়ে নয়, কারণ বড় মা বড় বাবা খাবে। ভাই বলল অনেক দিন মাটন খাওয়া হয়নি, তাই একটু মাটন নেওয়া যাক। তাই একটু মাটন নিতে এসেছি। এদের দোকানের মাটনটা ভালো, আগেও একবার খেয়েছিলাম, ভীষণ ভালো সেদ্ধ হয়। এই দোকানেই এসেছি। আর যা দাম মাংসের, বাজার হাট করতে দেখতে ভালোই লাগে। আগে ছোটোবেলায় সাইকেলে করে বাবার সাথে বাজার করতে যেতাম কিছু আশায়, চকলেট পাওয়ার আশায়, ক্যাডবেরি পাওয়ার আশায়। তো এখন আর ওই আসি না, এখন তাগিদে আসতে হয় বাজারে। এই দেখুন না, পিছনে কত মাছ, ইলিশ মাছ বড় 1200 টাকা 1400 টাকা কিলো। আমার তো মনে হচ্ছে একটু সস্তাই আছে, অন্য বছরের থেকে সস্তাতেই আছে। বাজার করা কমপ্লিট, এদিকে সেজমা হাওয়া খাচ্ছে বসে বসে। কোন্নগরের পাশেই ব্যান্ডেল, তারকেশ্বর, হুগলি, আসলে এইসব জায়গাকারের গ্রামগঞ্জ থেকে চাষিরা তাদের বউরা নিজেদেরই ক্ষেতের শাকসবজি আনে বলে পরিমাণটাও বেশি পাওয়া যায় আর ফ্রেশ পাওয়া যায়। বন্ধ দোকানের সামনে একজন দাঁড়িয়েই টাইম ফুল বিক্রি করছিল। তোমরা কী নামে চেনো এই ফুলকে একটু কমেন্টে জানিও। অন্যদিনে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণে টোটো চলে। আজকে বৃষ্টির দরুন লোকজনও একটু কম, আর টোটোওয়ালারাও একটু কম বেরিয়েছে হয়তো, তাই রাস্তাঘাটটা একটু ফাঁকা। যাই হোক, চলি বাড়ির দিকে, গিয়ে অনেক কাজ আছে। আজকে আর টিফিনে কচুরি, পরোটা, রুটি এসব খাবো না। ভাইকে বললাম একটু বোঁদে দিয়ে মুড়ি খাবো, তাড়াতাড়িও হয়ে যাবে। আর অনেক দিন খাইনি, ইচ্ছাও করছিল। চলে এসেছি এখন বাড়িতে। বড় মা শুয়ে রয়েছে, শরীরটা ভালো নেই। শরীর ভালো না থাকলে কি হবে, ঝগড়া করার ওস্তাদ। ঝগড়া সমানে করে যায় বড় বাবার সাথে, ভাইয়ের সাথে, ওদিকে পাশের বাড়ির ঠাম্মির সাথে, সুইটির সাথে, সমানে খালি সুইটির নামে নিন্দা করে যায়। এদিকে সুইটিকে ছাড়া ওনার হবে না, সুইটিকে না দেখতে পারলে ওনার হবে না, সুইটিকে কিছু না দিতে পারলে, ঠাম্মাকে কিছু না দিতে পারলে রেগে যাবে। কিন্তু আবার কিছু বললে, সুইটিক নামে কিছু বললে আবার তখন বলবে হ্যাঁ বেশি গদগদ করছো একেবারে। দুই ভাই মিলে বড় মাকে দিয়েছি অল্প করে মুড়ি আর একটু বোঁদে, বলছে আমি এত মুড়ি খাবো না, একটু কমিয়ে নে। দেখো ওইটুকুনি দিয়েছি, তাও খেতে পারছে না। বয়স হলে যা হয়, গ্যাস অম্বলের ভয়ে খেতে চায় না। দেখো মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো তোমরা সবাই ঝগড়া করছে। এদিকে বড় বাবা শান্ত মনে মুড়ি নিয়ে বসে রয়েছে, মুড়ি দিয়ে বোঁদে দিয়ে মেখে খাচ্ছে। বাটি দেওয়া নেওয়া নিয়ে ঝগড়া হচ্ছে ঠাম্মির সাথে। ঠাম্মি বলছে আমি বাটি দিয়ে গেছি, বড় মা বলছে আমি বাটি দেয়নি। চামচের জন্য বসে আছে, তাই ভাইকে বললাম একটা চামচ দে। ভাই চামচ দিয়ে গেল। আর এদিকে আমার জন্য, ভাইয়ের জন্য মুড়ি বেড়ে নিয়েছে। এদিকে আমার মুড়িটাও অনেকটা দিয়ে দিয়েছে, বলেছে বলে একটু কমাতে, সেই নিয়ে কত কথা শোনাচ্ছে আমাকে যে তুই নিজেরটা নিজে বেড়ে নিবি। ভাইও বোঁদে মুড়ি নিয়ে বসে পড়েছে।
ওদিকে ঠাম্মিও খাচ্ছে। ঠাম্মি নিয়ে ঘরে চলে যাচ্ছিলো, জোর করে ভাই বসিয়েছে, নাহলে নিয়ে গেলে ঘরে আর খাবে না, রেখে দেবে, খাওয়া হবে না। আর এদিকে কন্টিনিউ বড় মা সুন্দর করে ঝগড়া করেই যাচ্ছে ঠাম্মির সাথে যে তুমি এত তাড়াহুড়ো কেন করছো, হ্যাঁ কী কারণে করছো। টিফিন খাওয়া শেষ, ওদিকের ঝগড়া মোটামুটি মিটেছে। যাই হোক, দুপুরে রান্নার জন্য অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, সব কাটাকুটি কমপ্লিট। ওদিকে ঠাম্মি শাক কেটে দিয়ে গেছে, সবজি একটু কেটে দিয়ে গেছে। এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর বাইরে দেখো না, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, আর যত বছরের বৃষ্টি সব একবারে ঢালবে আজকে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এদিকে এখন আমাদের বাড়িতে গেস্ট এসছে, সবথেকে বড় গেস্ট। দেখি দরজাটা খুলি, কে এসছে, কোন গেস্ট? এই যে পুপু গেস্ট। আবার লজ্জা পাচ্ছে, আবার দেখো না। আমড়ার চাটনিও আমার হয়ে গেছে। কালারটা সুন্দর হয়েছে না? আগের বারে সর্ষে বেশি দিয়ে ফেলেছিলাম বলে আমাকে মা বলেছিল, তাই সর্ষে আজকে কম দিয়েছি একটু। এদিকে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকের মাংস আমার কষানো কমপ্লিট, 70% হয়ে গেছে। এবার এটাকে একটু 2-1টা সিটি মেরে নেবো প্রেশার কুকারে দিয়ে, তাহলেই রেডি। আর এদিকে এখনও তো বৃষ্টি হচ্ছে, তবে আগের থেকে একটু কমেছে এখন। যাই হোক, আর না হলেই ভালো, আর ভাল লাগে না সারাক্ষণ বৃষ্টি হলে। মাংস পুরো কমপ্লিট কষানো, কয়েকটা পেঁপে কেটে দিয়েছিলাম যাতে ভালো সেদ্ধ হয়। এদিকে গরম জলটা হয়ে গেছে, এটা এখন ঢেলে দেবো, দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবার খালি সিটির অপেক্ষা। দেখো, বলতে বলতেই সিটি পড়া স্টার্ট। 3-4টে সিটি দিতে হবে এই প্রেসার কুকারটাতে, এটা একটু সময় লাগে। যাই হোক, সিটি হতে হতে আমি বাকি কাজগুলো করে নিই। সারা দিন ফোন নিয়ে বসে থাকে, সকালবেলায় ঘুম থেকে চোখটা খুলেই বসে পড়ে ফোন নিয়ে। দেখো, এই ওঠ যা, নামে যা, সারা দিন ফোন নিয়ে। তবে এখন এই রান্নার বেলাটা আমার, যেহেতু ওর দায়িত্ব নেই, তাই ও বসে রয়েছে। এদিকে বড় মাও রেডি, স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না কমপ্লিট। এবার এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তবে ভাইয়ের একদম ইচ্ছে ছিল না এই বর্ষা বাদলে, কারণ জল অনেক বেশি থাকে, তাই জোর করেই বলতে পারো নিয়ে যাচ্ছে ওকে। তবে যেতাম না আমিও, আমার একটু জল নেওয়ার ছিল আর একটু গঙ্গা মাটি নেওয়ার আছে, তাই জন্যই বললাম চল একটুখানি। তবে ও একদম ইচ্ছা ছিল না যাবার। এই দেখো না কতটা জল দেখা যাচ্ছে, মানে রাস্তা থেকে দেখতে পাচ্ছি জল, তাহলে ভাবো জলের লেভেলটা কতটা। অঝরে বৃষ্টি, তার উপরে ভর দুপুরবেলায়, এখন জোয়ারের টাইম মনে হয়। দেখো কীরকম জল। ওই জন্যই আমাকে আসতে বারণ করছিলো যে আসিস না দাবাই, কিন্তু আমার একটু দরকার ছিল। বাপরে বাপ, তো মারাত্মক অবস্থা, একটা লোক নেই ঘাটে। যাই হোক, উপর থেকে একটু স্নান করে নেবো। এই সামনে সিঁড়িতে বসেই দেখো না, ভালো করে ডুবতেও পারছি না, একটু কোনো রকমে জল নেবার জন্য সামনে সিঁড়িতে বসে একটু স্নান করে নিচ্ছি, আর 1 বোতল জল নিয়ে নেব। মাটিটা পাওয়া যাবে না, আর মাটিটা পরে এসে ভাই নিয়ে যায় বলেছে একদিন। স্নান করে চলে এসেছি বাড়িতে এখন, এবার খেতে দেবো সবাইকে, খিদে পাচ্ছে। স্নান করে জামা কাপড় চেঞ্জ করে একটু দাড়িতে তা লাগিয়ে চুল আঁচড়ে বসবো খেতে। যাই তাহলে। এই দেখো, পুরো মাংস কমপ্লিট। আসলে প্রেশার কুকারে দেওয়ার পরে আমি আলুটা আবার কড়াইতে দিয়ে একটু ফুটিয়েছিলাম, কারণ প্রেশার কুকারটা ছোটো তো, আলু দিয়ে হচ্ছিল না। ভাইকে বললাম তুই শশাগুলো কেটে নে একটুখানি, আমাদের জন্য এইভাবে গোল গোল করে শশা কাটতে হবে, আর বড় বাবার জন্য একটুখানি গ্রেট করে দিতে হবে, দাঁত নেই তো তাই জন্য। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ভাত, শাক ভাজা, শশা। ওদিকে বড় মা বসে পড়েছে খেতে। বড় বাবা এদিকে মুখে ভাত দেওয়ার আগে ঠাকুরেরকে খেতে দেয়, তার নাম করে পাশে রাখছে। এদিকে আমাদের পাতেও মাংস পড়ে গেছে, এবার আমরাও শুরু করি খেতে। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।